তো আজকে সকাল সকাল উঠে আমি এমনি জিন্স পরে চলো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তারপর 8:10-15 বেজে গেছে। একটু রেডি হচ্ছিলাম, গলাটা বসে গেছে। আজ 9টার সময় গাড়ি আসবে, এসে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। তো সব এমনি ফ্রেশ হয়ে গেছি, রেডি হতে যতক্ষণ আগে ব্রেকফাস্টটা করে আসি। গুড মর্নিং। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঘুম থেকে সব ভুলে গেছি। তো আজকেও ওয়েদার অ্যাজ ইউজুয়াল ভীষণ ভালো, দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। তো চলো আজকে আমরা একটা স্পেশাল সব ট্রিপ করবো, তো দেখতে থাকো। তো হাই গাইস, এখন আমরা বেরিয়ে পড়েছি। গাড়ি এখনো আসেনি, আমরা ভাবছিলাম আমাদের লেট হবে, 9টা বলেছি, তো 9:15 হয়ে গেছে, এখনো আসেনি। আজকে আমরা যাচ্ছি মিরিক। তো মিরিক হয়ে অনেকগুলো পয়েন্ট আছে ওখানে বললো, সবগুলো ঘুরবো। তো দেখা যাক কতগুলো কভার করা যায়। এখনও তো গাড়ি কোনো পাত্তা নেই, আমরা 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আমরা ভাবছিলাম আমাদের লেট হবে, সকালে উঠে কী করে 9টার মধ্যে ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাওয়া, যা সব গুছিয়ে রাখা, মানে রুম ক্লিন করবে বলে। তো চলো এখন যা যাক। আমাদের হোটেলটা হচ্ছে একদম, ওখানে একটা মল আছে, স্মার্ট বাজার, মল রোডের সামনে, তার পাশেই হচ্ছে সুমি এসসি হোটেল। গুড মর্নিং গাইজ, দেখে নাও এখন আমরা এসে গেছি পাইন ফরেস্টে। এটা হচ্ছে অন আওয়ার ওয়ে টু মিরিক। ঠিক আছে, দেখে নাও, খুব সুন্দর জায়গা, প্রতি গাছ। তোমাকে আমি পুরো ভিউটা আলাদা করে দেখিয়ে দেবো। ও কি অসাধারণ লাগছে ভিউটা, কত উঁচু গাছ, আমি বুঝতেই পারছি না গাছগুলো কোথায় শেষ হবে। দেখে নাও, চলো ভেতরে গিয়ে যাওয়া যাক। তো এখানে আমি কোটটার সাথে ম্যাচিং করে বুট পরবো বলে হিল বুট নিয়েছিলাম, গাড়িতে ক্যারি করেছিলাম। আমি বুঝতেই পারিনি এতটা উঁচুতে উঠতে হবে, আর ভীষণ খাড়াই ছিল। তো আমি নিচেই দাঁড়িয়েছিলাম, ও গিয়ে একদম উপর অব্দি গিয়ে ছবি টবি তুলে দেখে এসেছিলো। অনেকটা উপর অব্দি গেছে কি জানি না, বাট অনেকক্ষণই গেছিলো, 5-10 মিনিট পুরো ঘুরে দেখে টেকে এসে। খুবই সুন্দর জায়গা এখানটা, বাট আমাদের এরপর নেপালে যেতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে। তো ওটা একটা পয়েন্টে চলে এসেছি, এখান থেকে নেপালও দেখা যায়। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এটা, ওই পাইন ফরেস্ট থেকে একটু এগোলেই থাকে। তো খুব সুন্দর। আর যে 1 জানুয়ারিতে বলছিল ট্রাভেল কেউ করছে না, বাট অনেকে ট্রাভেল করছে। আর সবাইকে বাই দ্য ওয়ে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। খুব সুন্দর ভিউটা, চলো ব্যাক ক্যামেরায় দেখায়। দুপাশ জুড়ে স্মৃতি, দুই চোখে আগামী দিন। আমার শহর যেন এক মস্ত টাইম মেশিন। স্মৃতির তল জলে এক বিশাল সাবমেরিন। আমার শহর যেন দিন গোনার টাইম মেশিন। যেখানে দু চোখ থেমে যায়, সেখানে সময় ফিরে যায়, ফিরে যায়। এবার তবে আসি, দেখা হবে আরেক দিন। থাকুক সাথে শহর, দিন গোনার টাইম মেশিন। দুপাশ জুড়ে স্মৃতি, দুই চোখে আগামী দিন। আমার শহর যেন এক মস্ত টাইম মেশিন।
এখানটা ভীষণই ভালো লাগছিল। এদিকে আমাদের দেশ আর ওইদিকে একটা অন্য দেশ নেপাল। ওইদিকে যে পাহাড়ে ছোট ছোট বাড়িগুলোরা নেপাল পড়ে আছে। ইনফ্যাক্ট আমরা পারমিশন নিয়ে নেপালও যাব। তো চলো এখন যাওয়া যাক। এই যে ওয়েলকাম টু নেপাল, আমরা নেপালও ঢুকবো। পারমিশন নিতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছিলো আর অনেক সন্ধ্যা হয়ে গেছিলো ফিরতে, বাট এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো খুবই ভালো লেগেছিলো। আর আধার কার্ড রাখলেই মোটামুটি যাওয়া যায় ওখান থেকে। তো চলো যাওয়া যাক। তো এখানে গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়েছে, আমাদের আধার কার্ড নিয়েও পারমিশন নিতে হবে একটা, মানে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, এখানে সব নেপালে ঢুকে গেছি যেহেতু। তো ওরা এখন গেছে, ড্রাইভারটারও পারমিশন নিয়ে এলাম। আর এখান থেকে আমরা এখন যাব সেই স্কাই ওয়াক হয়েছে না একটা, মানে কাচের ব্রিজ টাইপের, ওখানে হয়তো যাব। তো এখানের মধ্যে আধ ঘন্টা 40 মিনিটের পর দাঁড়িয়ে আছি, বাট এখানেও সার্ভার ডাউন, জানি না দেখা যাবে কিনা। ওই কাচের যে ব্রিজটা করেছে না নেপালের মধ্যে দিয়ে মনে হয় যেতে হয়, কাচের ব্রিজটা নেপালের মধ্যে দিয়ে যেতে হবে। তো গাড়ি লক করে ড্রাইভার ওন সবাই নিচে ওয়েট করছে। পারমিশন না পেলে যাওয়া যাবে না, মানে পারমিশন পেয়ে যেত বাট সার্ভার ডাউন এখানেও। তো দেখা যাক কি হয়, নাহলে একদম মিরিক চলে যাওয়া যাবে। একদম নেপালে ঢুকেও হয়তো দেখতে নাও পেতে পারি। তো চলো। ওইখানে যারা যারা বাইক বা গাড়ি নিয়ে আসছে আলাদা আলাদা লাইন করে সবাই পারমিশন নিচ্ছে। तू इश्क है तो मैं बाहों में हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ। तू है तो मैं हूँ कसमें वादे क्यों, तू है तो मैं हूँ बस में तेरा हूँ, तू है तो मैं हूँ सीने पे लिख लूं, तू है तो मैं हूँ, तू है तो मैं हूँ। তো এখন আমরা স্কাই ওয়াকে এসে গেছি। দেখে না পুরো নিচেটা কাজ আর উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, অসাধারণ। ক্যামেরায় জাস্টিস করতে আমরা, ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া, কথা কেটে কেটে আছে, হাতিগুলো পুরো পড়ে এসেছি। ভীষণ ঠান্ডা নেপালের এখানে, খুব প্রচুর হাওয়া দিচ্ছে, হেভি ভিউ লাগছে। তো এখানে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি আছে, মানে একদম নিচে থেকে মানে হাইটটা অনেকটাই বেশি, বুঝতেই পারছো। তো পাহাড়গুলো মানে অনেক উপরে, তো অনেকগুলো সিঁড়ি আমাদের উঠতে হয়েছে। মানে আমি জাস্ট লাস্টে পারছিলাম না। যারা বয়স্ক মানুষ আছে একটু দেখে, মানে ওখান থেকে সিঁড়িটা শুরু হয়েছে আর একদম ঘুরে 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 মানে অনেক সিঁড়ি, তারপরে জুতো খুলে আসতে হয়। আর এখানে একটা कुछ खास है कुछ पास है, कुछ अजनबी एहसास है, कुछ दूरियां नजदीकियां, कुछ हंस पड़ी तन्हाइयां। क्या ये खुमार है या एतबार है, शायद ये प्यार है शायद, क्या ये बहार है या इंतजार है, शायद ये प्यार है शायद। कुछ खास है कुछ पास है, कुछ अजनबी एहसास है, कुछ दूरियां नजदीकियां, कुछ हंस पड़ी तन्हाइयां। তো এখানে আরেকটা অ্যাক্টিভিটি আছে কি, দোলনার মধ্যে কাপেলরা বা এমনিও কেউ বসে ছবি তোলার একটা, বাট ওটা আমরা স্কিপ করে গেছি, ওটা নিইনি। তো এত হাওয়া দিচ্ছিল এখানে জাস্ট থাকা। তো নেপালে যখন আমরা গেছিলাম একটা আমরা দোকানে কিছু খেয়েছিলাম, তো ওখান থেকে বর্ডার সাইডে ইন্ডিয়ান মানে জিপে করলে ওরা নোট চেয়েছিল, তো দিয়েছিল। এখানকার 100 টাকা মানে ওখানে হচ্ছে 160 টাকা। তো ওর একটু নোট কালেক্ট করার শখ আছে, আগের যে 500 1000 সেগুলো আছে, এটা নেপালের দুটো নোট এনেছে। তো এখন আমরা মিরিকে এসে গেছি, মিরিক লেক, মিরিক গার্ডেন কিছু একটা ভিউ আছে, জাস্ট এই এলাম। আজকে খুব ভিড়, 1 জানুয়ারি বলে। আর এবার আমরা ঘুরবো, তো চলো, জাস্ট এই মাত্র নামালো। हिमा
এখানে অনেকটা বিকেল হয়ে গেছিলো, আমরা মিরিকে এসেছি। আর এখানে খুব সুন্দর দার্জিলিংয়ের যে গানগুলো হয় সেগুলো বাজছিল, ভীষণই সুন্দর। আর ইনফ্যাক্ট আমরা যখন গাড়িতে আসছিলাম, যে ড্রাইভারটা ছিল ভীষণ ফ্রেন্ডলি ছিল, খুব কথা বলছিলাম। আর ও হিন্দি গান চালাচ্ছিল ফার্স্টে, তারপরে ও বলছিল কি হিন্দি গান বন্ধ করে তোমাদের গান চালাও। পিঠে উঠেছি পুরো এখান থেকে নিয়ে ওই দিকটা পুরো অতটা গিয়ে আবার ব্যাক করে, তো বেশ ভালো লেগেছে। কিন্তু ফার্স্ট টাইম হলে খুব ভয় লাগছিল, তো বেশ তাও আছে। আর আমার মনে হচ্ছে পড়ে যাবো এরকম ঢালুর মতো, তো তারপর একটু ভয় লাগছিল, একটু ভালো লেগেছে। তো যাই হোক, খুব ভালো এনজয় করলাম। এখন আমরা মিরিকে আছি, এটা হচ্ছে মিরিক লেক, দেখে নাও। আজকে বোটিংটা বন্ধ হয়ে গেছে, বোটিংটা বন্ধ হয়ে গেছে, আমরা বলছিল করবে, ঢুকেছি 4টের সময় বন্ধ হয়ে যায়। বাট দ্যাটস ফাইন, বোটিং থেকে আমরা বেশি এনজয় করেছি ঘোড়া হর্স রাইডিংয়ে। বোটিং আগেও আমরা করেছি। তো এবার ইম্পর্টেন্ট হচ্ছে এখন এখানে অনেক দোকান আছে। এখানে 31 জানুয়ারির এখানে সেলিব্রেশন চলছে, রীতিমতন গান বাজনা সব ডান্স করছে। তো একটু এনজয় করবো, দোকান ঘুরবো, ঘুরে রিটার্ন। আজকে একদম লাস্ট ডে বলতে পারো দার্জিলিং, কালকে তো আমাদের ট্রেন আছে। তো আমাদের 7টা বেজে গেছিলো মিরিক থেকে আসতে আসতে। তো রাতের যে দার্জিলিংটা আমার ক্যামেরা কোনোভাবেই জাস্টিস করছে না, খুবই সুন্দর লাগছিলো। তো আমরা ডাইরেক্ট বারান্দায় এসে এখানে এনজয় করছিলাম। আর ঠান্ডা তো অবশ্যই ছিলই, বাট খুবই সুন্দর লাস্ট ডে দার্জিলিংয়ের। তো আমরা খেতে ডিনার করতে চলে এসেছি। তো ডিনার তো আমাদের ইনক্লুডই ছিল, যেটা বলেছি। তো আজকে কী কী করেছে তোমরা দেখিয়ে নাও, খুব ভালো মেনু ছিল, আর রান্নাও ভীষণই ভালো ছিল। তো এখন আমরা চিকেন তাড়াতাড়ি করে গিয়ে আজকে সব প্যাক করে নিতে হবে, কালকে সকালে আমাদের বেরিয়ে যেতে হবে দার্জিলিং ছেড়ে। তো মন খারাপ তো করছেই, বাট 3 দিনের ট্যুরটা ভীষণই ভালো ছিল। আজকে মেনু অনেক ভালো। আমি তো ডাল তরকা নিয়েছি, ফ্রাইড রাইস, ম্যাঞ্চুরিয়ান, চিকেন কারি, কড়াই পনির, বাটার রুটিও দিয়ে গেল গরম গরম, পাঁপড় প্লাস সুইট ডিশ আছে। তো এখন খাই, এনজয় করে। যে ডিনারটা সত্যি ভালো মেনু করেছে, একদম 1 জানুয়ারি স্পেশাল মেনু। তো ও আনতে গেছে, আসলে এটা আমাদের হোটেলেরই, মানে রেস্টুরেন্টেরই হোটেল যেটা, সরি হোটেলেরই রেস্টুরেন্ট যেটা। তো চিকেন নিয়ে চলে এসেছি। বা চিকেনের বড় বাটি পেয়েছে। আমাদের হোটেল লাস্ট ডে, একদম দেখে না। এবার চলে যাবো আমরা কালকে, বাই বাই দার্জিলিং হয়ে যাবো। তো নেক্সট ডে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, দেখেই নাও। ছোলে বাটুরে, কেক, স্যান্ডউইচ, ফ্রুট, তারপরে ডিম, তারপরে স্যুপ ছিল, অনেক কিছু খেয়েছি। যাই হোক, অনেক ব্রেকফাস্টে অনেক কিছু থাকে, জুস, কফি, আমি তো কিছুই বাদ দিইনি। তো আজকে যেহেতু চলেও যাব দার্জিলিং থেকে, 11টার সময় আমরা চেক আউট করে যাব। আর আমাদের ট্রেন আছে বিকেল। তো ব্রেকফাস্ট করে সকাল 9:30টার সময় একটু বেরিয়েছি, 11টার সময় চেক আউট করবো। এখন আমাদের পাশে একটা মল আছে, মলটা সব এখনও খোলেও নি, বাট একটুখানি জাস্ট ঘুরতে বেরিয়েছিলাম। স্মার্ট বাজার বলে একটা মল ছিল, আর এর ভেতর পিসি চন্দ্রও ছিল, বেশ
বড়ই মলটা। তো ওখানে একটু ঘুরে টুরে নিয়ে তারপরে রেডি মোটামুটি সব হয়ে গেছি, জাস্ট নিজেরা রেডি হব, ব্যাগ ট্যাগ রেডি আছে। তারপর 11টার মধ্যে গাড়ি এসে যাবে, 11টা সাড়ে 11টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের বিকেল 5টার সময় ট্রেন, অনেক টাইম আছে, বাট 4 ঘন্টা লেগেই যায়। তো মলটাও বেশ সুন্দর, একটুখানি জাস্ট ঘুরে নিলাম, নিয়ে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে হোটেলে গিয়ে রেডি হয়ে নিতে হবে। তো এটা আমাদের হোটেলের বাইরে থেকে সুমিটেল কুইন ইয়ার্স। তো দেখে নাও, এটা 2টো এন্ট্রান্স আছে, ওই দিক দিয়েও একটা আছে, বাট আমাদের এইটাতেই আমরা ছিলাম। তো খুবই সুন্দর ক্লিন হোটেলটা ছিল, 4 স্টার রেটিং। তো হাই গাইজ, গুড মর্নিং। এখন 11টা সাড়ে 11টা বেজে গেছে। এখন আমাদের আজকে চেক আউট করছি। সকালে হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি, একটুখানি সামনে একটা মলও ঘুরতে গেছিলাম, এসে স্নান টান করে একবার রেডি হয়ে গেছি। পেছন থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখাই যাচ্ছে একদম। দেখে নাও, ওয়েদার খুবই ভালো ছিল 3 দিনে। তো আমরা এখানে 3 nights 4 days কাটালাম সুমিটেল কুইন ইয়ার্স, আর একদম রিং রোডে, মানে মল রোডে একদম সামনেই। আর ও এখন সব ফর্মালিটি করতে গেছে, কমপ্লিট হয়ে গেলেই আমরা বেরোবো। আমি বারান্দায় একটু ওয়েট করছি। এটা আমাদের ঘরের সামনে বিশাল বড় একটা ব্যালকনি দিয়েছিল, ভীষণ ভালো এনজয় করেছি। আজকে ওয়েদারটাও খুবই ভালো আছে। তো দার্জিলিং ছেড়ে যেতে কারোরই মন করে না, একদম কুইন অফ হিল যেটাকে বলে। তো আজকে যেতে হচ্ছে। আর আমাদের ট্রেন হচ্ছে বিকেলবেলা। তো এখন 12টার মধ্যে গাড়ি আসবে। তো প্রাইভেট কারে করে আমরা এখন নিউ জলপাইগুড়ি যাবো, তারপর এখান থেকে চেক আউট করবো। আমাদের একদম ব্যালকনির সামনেই রুমটা ছিল। देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल। আজ খুলে বলো আমাকে তুমি আনে কেন এমন সুনামি যা মন আমাকে এখনই রাত্রিতে কোনো মতে ঘুম পাড়াই নিজেকে, দিন দুপুরে মাছ পুকুরে রোজ ডোবাই নিজেকে। এসেছি তোমাকে জানাতে, এসেছি তোমাকে মানাতে, ভালোবেসে ফেলেছি তোমায়। ও বেখবর ও বেকদর বেতাবিयों को ना बढ़ा, देख ले है प्यार का कैसा नशा मुझ पे चढ़ा। बेखबर ও बेकदर बेताबियों को ना बढ़ा, देख ले है प्यार का कैसा नशा मुझ पे चढ़ा। বেরিয়ে যাচ্ছি। বাই বাই দার্জিলিং, হ্যাপি নিউ ইয়ার। हमारा लैंग्वेज में जो लव है ना, लव तो माया बोलते हैं, माया माया। আচ্ছা, मतलब आई लव यू तो मतलब मोर तिमीलाई माया गर्छु। আচ্ছা, তো ফার্স্টেই বললাম আমরা দার্জিলিংয়ের গানগুলো শুনছিলাম, খুব ভালো লাগছে। তো সেটাই ড্রাইভার দাদা বলছিল কি এখানে আই লাভ ইউ কথাটা কীভাবে বলে, মোর তিমিলা মায়া করছু, এটা হচ্ছে দার্জিলিংয়ে বলে আই লাভ ইউ। আর দাদারও একটা গার্লফ্রেন্ড ছিল, সারাক্ষণ কথাও বলছিল, তো এই কথাটা বারবার শুনছিলাম, আর গানের মধ্যেও ছিল। তো কিছু কিছু ওয়ার্ড ওর সাথে কথা বলছিল, তো জানতেও ভালো। আর সারাক্ষণ গল্প করতে করতে এসেছি, ভীষণ ভালো ছিল জার্নিটা। তো আমরা 12টার সময় বেরিয়েছিলাম, আর এখানে 4টে সাড়ে 4টার মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। এইটা হচ্ছে কার্সিয়াং। দেখে নাও, আমরা কার্সিয়াংয়ে আছি। একটা বিউটিফুল ভিউ দেখাচ্ছে, দেখো কত ছোট ছোট গাড়ি নিচে দেখতে পাচ্ছ যাচ্ছে কার্সিয়াং থেকে। ভিউটা দেখে নাও, কত সুন্দর ভিউ। তোমাকে যদি একটু জুম করে দেখায়, এখানে আমরা আলটিমেটলি যাব ফেরার সময়। অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানটা, বাট হ্যাঁ। দেখো এখন আমরা কার্শিয়াংয়ের কাছে দাঁড়িয়েছি, কি সুন্দর ভিউ পয়েন্ট। অনেক ভিউটা ভালো, ক্যামেরা অতটা আসছে না, একটুখানি ওই দিকটা বোঝা ফগি আছে, মানে কাল রাতে ঠান্ডা ছিল বলে খুবই ভালো লাগছে, অনেক অসাধারণ লাগছে। দেখে নাও কত লোক এসে এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা একটা এতে রেস্টুরেন্টে দাঁড়িয়েছি বাথরুম টাথরুম যাওয়ার জন্য, প্লাস খাবো এখানে। এখান থেকে ভিউটা অসাধারণ, এখানে সব জায়গায় ভিউটা ভীষণ ভালো। একটু কুয়াশাতে বলে পাহাড়গুলো বেশি দেখা যাচ্ছে না, বাট খুব সুন্দর ভিউটা। তো চলো খেয়ে টেয়ে নিয়ে এবার আমরা আবার রওনা দেবো, এখন কার্শিয়াংয়ে যাচ্ছি।
এখন আমরা জলপাইগুড়ি স্টেশনে নেমে পড়েছি। 4টে নেমেছি, 5টা 5:30 পর ট্রেন, 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। তো তাড়াতাড়ি চলে এলাম, এখন গিয়ে আমরা একটু ওয়েট করবো। বাট এসে গেছি ভালো কথা, যে খুবই জ্যাম ছিল, ভিড়ও ছিল রাস্তায়, 4-4.5 ঘন্টা লেগেও গেছে আসতে। ট্রেন আসার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দার্জিলিংয়ের ব্লগ এখানেই শেষ হলো। চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন একা আমি তোকে